নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাদের জীবনে উন্নতি হয় না, দেখা যাচ্ছে সে জন্মের পরের থেকেই তার ভিতরে একটা কষ্ট। এই কষ্ট কাদের হয়? জন্ম চাটে যাদের ব্যতিপাত যোগে জন্ম হয়। ব্যতিপাত অর্থাৎ শনি এবং চন্দ্র যদি কারো চাটে একত্রিত ভাবে থাকে, লগ্নের থেকে অষ্টম ঘর, দ্বাদশ ঘর বা নবম ঘর, তাহলে কিন্তু তার সারা জীবন এই কষ্ট তাকে বয়ে বেড়াতে হয়। তার সব আছে, তার গাড়ি আছে, তার বাড়ি আছে, তবু তার ভিতরে যেন কোথাও ব্যথা, ব্যতিপাত মানে তার কোথাও কষ্ট সে ফিল করছে। সে সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে, তার পয়সায় খাচ্ছে বন্ধু বান্ধব, তাকে বদনাম করবে। আপনারা মিলিয়ে দেখবেন, এ ধরনের যাদের চার্ট আছে, যারা এই ধরনের কষ্টের মধ্যে তারা ভুগছেন, এগুলো ঠিক করা যায়, এগুলো ইজি ঠিক করা যায়। কারণ চন্দ্র মনের, আমাদের হার্ট, জলরাশি, এবং শনি সে খনিজ দ্রব্য দেখে, লক্ষ্য দেখে, হাড় গ্রহকে দেখে। সে খুব হার্ড, সে খুব শক্ত, খুব স্টিক। অতএব শনি তাকে সবসময়ের জন্য খাটাচ্ছে, আর চন্দ্র সে আবেগে বশত হয়ে সে সবসময় তার লিভার দিচ্ছে, অথচ তার কোনো নাম, যশ, খ্যাতি সে কিচ্ছু পাচ্ছে না। যে কাজে যাচ্ছে সে কাজে সে ফেলোয়ার হচ্ছে। সে কোথাও যেন তার ভিতরে দুর্বলতা নিয়ে আসছে, সেজন্য কোথাও সে জড়সড় হয়ে বসে আছে। তার কারণ হলো এই ব্যতিপাত যোগ। যে ব্যক্তিদের জন্ম, জাতক বা জাতিকার, তাদের কিন্তু এই কষ্ট সারা জীবন থাকে। এর থেকে বেরিয়ে আসা যায় যাদের শনি এবং চন্দ্র, যাদের এই ব্যতিপাত যোগে জন্ম, যাদের জন্ম চাটে এই ভাবে বসে আছে, তাদের ঘরে মানে 12টা আমাদের রাশি থাকে, 12টার যে কোনো একটা ঘরে বসে থাকবে দেখবেন এই শনি এবং চন্দ্র। বেসিক্যালি বেশি ডিস্টার্ব করে নবম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর। তো যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা কি করবেন? হনুমানের 8টি নাম আপনারা রোজ সকালবেলা আপনারা মুখস্থ করবেন, এবং হনুমান চল্লিশার একটা পৃষ্ঠা আপনারা রোজ পড়বেন। তার সাথে আপনারা কপালে লাল চন্দন ব্যবহার করবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার এই সমস্যা আপনি অনেকটা রিলিফ পেয়েছেন। আপনারা এটা করে দেখুন। আপনার এই শনির দোষ, আপনার এই চন্দ্রের দোষ, আপনারা আস্তে আস্তে আপনারা রিলিফ পেয়ে যাচ্ছেন। ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।